আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? তো আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন স্মার্ট ওয়াচের আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন। সেটা হলো Zeblaze Vibe 7 Pro। এবং এটি আমাদেরকে পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি, তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন সরাসরি আনবক্সিংয়ের দিকে চলে যাই। বক্সের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো কালো রঙের এবং লাল রঙের একটি ভ্যারিয়েন্ট দিয়ে আসলে বক্সটা তৈরি করা হয়েছে এবং বক্সটা কিন্তু দেখতে বেশ প্রিমিয়াম এবং হ্যাঁ, Zeblaze-এর তাদের যে মোটোগুলো আছে সেগুলোই তারা ফলো করেছে এবং বক্সটা অন্যান্য যে Zeblaze স্মার্ট ওয়াচ আছে সেগুলোর মতোই দেখতে, অনেকটা মানে একটা এলিগেন্ট ভাব এটার মধ্যে আছে। সো আমরা বক্সটা যদি এখানে সরাসরি আমরা ওপেন করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 6 মাসের ওয়ারেন্টির স্টিকার লাগানো আছে গ্যাজেট স্টুডিওর বিডি। 6 মাসের ওয়ারেন্টি সহ প্রাইস একরকম আর ওয়ারেন্টি ছাড়া প্রাইস আর একরকম। তো সেগুলো জানতে হলে অবশ্যই আমার ফুল রিভিউর জন্য অপেক্ষা করতে থাকুন। তো আমরা এখন যদি এই বক্সের উপরের দিকে যদি তাকাই তাহলে আমরা নর্মালি দেখতে পাবো এখানে কিছু ফিচার্স লেখা আছে, যে এটা নাকি আলট্রা এইচডি অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও নাকি এটি দিয়ে আপনি কল রিসিভ করতে পারবেন, 24 আওয়ার্স হেলথ মেজারমেন্ট করতে পারবেন, আর মাল্টিপল স্পোর্টস মোড আছে। আর পেছনে কিছু হাবিজাবি লেখা আছে, সেগুলো কিন্তু আসলে দেখতে গেলে অনেক সময় লাগিয়ে যাবে, তাই আর এইগুলা থেকে আগে বাড়ছি না। তো আমরা সরাসরি যদি বক্সটা ওপেন করি তাহলে এখানে যে জিনিসটা লক্ষ্য করতে পারবো, ওয়াও, জাস্ট এর যে ডায়ালটা আছে সেটা এখানে আছে এবং এই ডায়ালটার উপরেই সুন্দর করে লেখা আছে যে ফিট ক্লাউড প্রো। এই অ্যাপটা দিয়ে কিন্তু আসলে এই স্মার্ট ওয়াচটা রান হবে। সুতরাং বুঝতে পারছেন যে ফিট অ্যাপ মানে ফিট ক্লাউড প্রো, এটা আপনাকে নামিয়ে নিতে হবে। তো আমরা যদি সরাসরি ডায়ালটা আমরা বের করে ফেলি, হ্যাঁ, আমরা ডায়ালটাকে এখান থেকে বের করলাম এবং ডায়ালটার দিকে যদি সরাসরি আমরা এখন প্রথমের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে ইয়েস, চমৎকার ডায়ালটি এবং রাউন্ড শেপের একটা ডায়াল। আমি জানি না এটার কত এর ডায়াল, আমার মনে হয় 49 এরই হবে, এর বেশি বা কম হবার কথা না। সো ডায়ালটার দিকে যদি আমরা তাকে দেখতে পাবো বেশ চমৎকার একটি ডায়াল এবং এটার উপরে যদি প্রোটেক্টরটা আমরা খুলে ফেলি তাহলে আমরা এখানে যে জিনিসটা লক্ষ্য করতে পারবো, ইয়েস, চমৎকার একটি ডায়াল এটা এবং ডিসপ্লেটা কিন্তু চকচক করছে, যেহেতু একদম নতুন আনবক্সিং আমি করলাম, চকচক তো করবেই। তো এখন যদি আমি ফিজিক্যালি এর বাটন প্লেসমেন্টগুলো আমরা দেখি, ডান দিকের দিকে তাকালে আমরা দেখতে পারবো যে এখানে দুটা বাটন রয়েছে এবং দুটার কাছে এটা আমরা পরে জানতে পারবো। বাঁ দিকের দিকে তাকালে দেখতে পাবো এখানে স্পিকার গ্রিলটা এখানে বিদ্যমান রয়েছে এবং এছাড়াও কিন্তু এখানে আরও একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে বিভিন্ন প্রয়োজনীয় যে সেন্সরসগুলো আছে সেগুলো এখানে আছে এবং এখানে চার্জিং পিন আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন। চার্জিং পিন এবং সেন্সরসগুলো মনে হচ্ছে অ্যাকুরেট, আমার কাছে দেখে যা মনে হচ্ছে। সো স্পিকার গ্রিলটা কিন্তু অনেক চিকন, একদম এত চিকন যে বুঝাও যায় না যে এখানে স্পিকার আছে। সো হ্যাঁ, এটা খুব ভালো লাগলো। এখানে মাইক্রোফোন আছে। এছাড়াও যে টোটাল যে বিল্ড কোয়ালিটিটা আপনারা বলেন সেটা কিন্তু আসলে একটা হেভি মেটাল টাইপের এবং এটার ওজনটাও যথেষ্ট পরিমাণে ভালোই মনে হচ্ছে। বেশ ওজনদার একটা স্মার্ট ওয়াচের ডায়ালিটি এবং পরে বেশ একটা প্রিমিয়াম ভাইব আসবে, এটা আমি বলে দিতে পারি। সো আমরা যদি এখন এই স্মার্ট ওয়াচটাকে ওপেন করি, আমরা দেখি, আমি জানি না আদৌ এটাতে চার্জ আছে কি নাই। সো এখানে আমি পাওয়ার বাটনে প্রেস করছি, আমার মনে হয় ইয়েস আসছে। Zeblaze-এর লোগো যেহেতু চলে আসছে মানে এটার মধ্যে চার্জ আছে। তো Zeblaze-এর লোগো আসার সাথে সাথে এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা চাচ্ছে, আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম এবং বলছে যে আপনি ওয়্যার মানে ফিট প্রো যেটা আছে ওই অ্যাপটা নামিয়ে নিতে হবে এবং ওইটা নামাচ্ছি না, আমি স্কিপ করে যাই সরাসরি এবং এখানে তারা টাইমটা সেট করে নিতে বলতেছে। তো আমি টাইমটা এখানে সেট করলাম, আমি বাদ দিলাম। সো সরাসরি আমরা চলে আসলাম এর ওয়াচ ফেসেসের দিকে এবং ওয়াচ ফেসেসের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখতে পারবেন ইয়েস, সুন্দর ডিসপ্লের ব্রাইটনেসও যথেষ্ট পরিমাণে ভালো। আমি যদি টাচ রেসপন্সটা বলি, টাচ রেসপন্স, ইয়েস, টাচ রেসপন্স মোটামুটি রেসপন্সিভ এবং আমি যদি এখান থেকে দেখি এগুলোর মেনু এবং মোটামুটি ফ্লুয়েন্ট, আমার কাছে খারাপ তেমন একটা লাগছে না, মোটামুটি ভালোই লাগছে। সো এখন আমরা যদি বলি ডিসপ্লে রেজলিউশনটা আমার কাছে একটু মিডিয়াম লাইন আপের মনে হচ্ছে, খুব একটা শার্প ডিসপ্লে এটা না, বাট টাচ রেসপন্স যথেষ্ট পরিমাণে ভালো এবং ডিসপ্লে চারদিকে বেজেলটার দিকে যদি আমরা তাকাই, হ্যাঁ বর্ডার আছে, বর্ডার এরিয়া আছে, বাট এর বেজেলটা কিন্তু খুবই কম, হয়তো আপনারা সেটা বুঝতে পারবেন না যেটা বেজেল কী পরিমাণে আছে। সো এই ক্ষেত্রে আমি এটাকে 10-এর মধ্যে অনায়াসে 8 দিয়ে ফেলবো ডিসপ্লের দিকে এবং প্রতিটা ওয়াচ ফেসেসই ভাই ব্ল্যাক কালারের মধ্যে। তো কালারফুল ওয়াচ ফেসেস হয়তো আমি যে স্মার্ট ওয়াচের সাথে যে অ্যাপটা আছে সেটা থেকে আমি দিয়ে আপনাদেরকে দেখাবো আমার ফুল রিভিউতে। সুতরাং এই তো এটা হলো এই ডায়ালের অবস্থা এবং ডায়ালটাকে আমরা সাইডে রেখে দেখি বক্সের ভিতর আমরা কী পাবো। সো বক্সটার দিকে যদি আমরা তাকাই সরাসরি আমরা দেখতে পারবো যে এটা ওপেন করার সাথে সাথে এখানে ভিতরে একটা স্ট্র্যাপ দেওয়া আছে এবং স্ট্র্যাপটা বাজারে যে সব টাইপের স্ট্র্যাপগুলো দেখা যায় যে আলাদাভাবে প্যাকেজিং করা থাকে, এটার মধ্যে কিন্তু ঠিক ওভাবেই আলাদাভাবে প্যাকেজিং করা আছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং স্ট্র্যাপের কোয়ালিটি, আমি যদি স্ট্র্যাপটা খুলি তাহলে আসলে বুঝতে পারবো যে স্ট্র্যাপের কোয়ালিটিটা কেমন। এবং একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, স্ট্র্যাপটাকে খুব ভালোভাবে তারা প্যাকেট করে দিচ্ছে, হ্যাঁ, এই জিনিসটা বেশ ভালো। সো আমরা এখানে স্ট্র্যাপটা খুলি এবং হ্যাঁ, এটা একটা সিলিকন স্ট্র্যাপ এবং এটার কোয়ালিটি হ্যাঁ মোটামুটি ইনিশিয়ালি আমার কাছে ভালোই লাগতেছে এটার কোয়ালিটি, বাকিটা ব্যবহার করার পরে হয়তো আমি বুঝতে পারবো, বাট ইনিশিয়ালি খারাপ লাগছে না। সো এটাকেও আমরা সাইডে রাখি।
এটা কত এর আপনারা একটু মানে আমাকে জানাইতে পারেন যে ভাই এটা আসলে কত এর একটি স্ট্র্যাপ দেখি আপনারা কে বলতে পারেন যে এটা আসলে কত এর স্ট্র্যাপ। তো এটাকে আমরা সাইডে রাখি, সাইডে রাখার পর এখানে দেখতে পাবো আমরা যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হলো একটা চার্জিং ডক, যেটা আপনাকে তারা প্রোভাইড করবে আপনার এই স্মার্ট ওয়াচটাকে চার্জ দেওয়ার জন্য। আর সাথে পাবেন একটি ম্যানুয়ালটা ব্ল্যাক কালারে এবং দেখতে বেশ চমৎকারই লাগছে। ম্যানুয়ালটা লাকিলে এটার মধ্যে ইংরেজিতে লেখা এবং বিভিন্ন ভাষায় লেখা, জাস্ট নট অনলি মনে হয় ইংলিশ, আর অন্যান্য ভাষায় হয়তো বা লেখা। সো সরাসরি যদি আমরা এখানে স্মার্ট ওয়াচটা ডায়ালটার দিকে চলে যাই এবং ডায়ালটার দিকে গেলে আমরা একটা জিনিস খেয়াল করতে পারবো যে এটা যদি একটা কলিং স্মার্ট ওয়াচ, এবং এই বাজেটের মধ্যে অনেকেই কলিং স্মার্ট ওয়াচ আপনারা খুঁজেন যেটা একটা ভালো ব্র্যান্ডের হতে হবে। সো তাদের জন্য কিন্তু আসলে এটা যথেষ্ট পরিমাণে ভালো মানের একটা কলিং স্মার্ট ওয়াচ, এবং এটা নোটিফিকেশন প্যানেলটা কিন্তু জাস্ট উল্টা দিক দেও, উল্টা দিক দেয় না, সিধা দিক দিয়েই ছিল। এবং ওয়াও, এটা দেখতে কিন্তু বেশ চমৎকার, দেখেন ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম। সেখানে অনেক কিছু আমরা জানতে পারবো আমার ফুল রিভিউতে, সুতরাং সেগুলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ক্যামেরা অন্যরা গেছে, আল্লাহ হাফেজ।